প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলে। ভাবুন তো, ভারতের আকাশে উঠছে একটি স্টেলথ যুদ্ধ বিমান, কিন্তু সেটি একা নয়। তার চারপাশে রয়েছে একাধিক এআই নিয়ন্ত্রিত স্টেলথ ড্রোন, যারা শত্রুর রাডার, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধক্ষেত্রে তথ্য সংগ্রহ করে মুহূর্তের মধ্যে এমকাকে পাঠিয়ে দিচ্ছে। ভারত কি সত্যিই ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ প্রযুক্তির যুগে প্রবেশ করতে চলেছে? আজকের ভিডিওতে জানব ভারতের নতুন আরপিএসএ ধারণা, এমকার সঙ্গে এর সম্ভাব্য ভূমিকা এবং এটি দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যকে কিভাবে বদলে দিতে পারে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংসে। এখানে জানতে হবে ভারতের নতুন পরিকল্পনা কি। সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী ভারতের একটি ভবিষ্যৎ ফ্লাইং উইংস স্টেলথ আনম্যান্ড কমব্যাট এয়ারক্রাফট বা আরপিএসএ ধারণা নিয়ে আলোচনা হয়েছে। এটি এখনও আনুষ্ঠানিকভাবে ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান হিসেবে ঘোষণা করা হয়নি। তবে উপস্থাপনায় এটিকে ভারতের ভবিষ্যৎ সিক্স জেনারেশন আনম্যান্ড কমব্যাট এয়ারক্রাফট ধারণার অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই পার্থক্যটি বোঝা গুরুত্বপূর্ণ, কারণ এটি এখনও একটি প্রযুক্তিগত ভিশন বা ধারণা, চূড়ান্ত সরকারি প্রকল্প নয়। ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান বলতে কি বোঝায়? বিশ্বে এখনও ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের কোনো একক সংজ্ঞা নেই। সাধারণভাবে যেসব বৈশিষ্ট্যকে গুরুত্বপূর্ণ ধরা হয় সেগুলি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, লয়েল উইংম্যান, ম্যান আনম্যান্ড টিমিং, নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়্যারফেয়ার, অত্যন্ত কম রাডার সিগনেচার, স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণ করার সক্ষমতা, উন্নত সেন্সর ফিউশন প্রযুক্তি, দীর্ঘ পাল্লার নির্ভুল হামলা। ভারতের আরপিএসএ ধারণাতে এই বৈশিষ্ট্যগুলোর অনেকটাই দেখা যাচ্ছে। এমকার সঙ্গে কিভাবে কাজ করবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্ল্যাটফর্মটি ভবিষ্যতে এমকার সঙ্গে কাজ করার জন্য কল্পনা করা হচ্ছে। এমকা সামনে থেকে যুদ্ধ পরিচালনা করছে, কিন্তু তার আগে আরপিএসএ শত্রু এলাকায় ঢুকে রাডারের অবস্থান খুঁজে বের করবে, ইলেকট্রনিক ওয়্যারফেয়ার পরিচালনা করবে, শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করবে, নজরদারি চালাবে, এমনকি প্রয়োজন হলে নির্ভুল অস্ত্র ব্যবহার করে আঘাত করে ধ্বংস করতে পারবে। ফলে পাইলটের ঝুঁকি কমবে এবং যুদ্ধ সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। ভূ রাজনৈতিক গুরুত্বের দিক দিয়ে এই আনম্যান্ড ভেহিকেল যথেষ্ট তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ ডিফেন্সের দিক দিয়ে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ভারত কেন এই প্রযুক্তিতে এত গুরুত্ব দিচ্ছে? বর্তমানে চীন জে-20 স্টেলথ ফাইটার পরিচালনা করছে এবং ভবিষ্যতে প্রজন্মের যুদ্ধ প্রযুক্তিতে বড় নিয়োগ করছে। যুক্তরাষ্ট্র এনগ্যাড কর্মসূচি এবং কোলাবরেটর কমব্যাট এয়ারক্রাফট নিয়ে এগোচ্ছে। ইউরোপ এফক্যাস এবং জিক্যাপ প্রকল্পের কাজ করছে। এই পরিস্থিতিতে ভারত যদি এআই নিয়ন্ত্রিত স্টেলথ ড্রোন বা এমকার সমন্বিত ব্যবস্থা তৈরি করতে পারে, তাহলে ভবিষ্যতে আকাশযুদ্ধে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে পারবে। এটি শুধু পাকিস্তানের জন্য নয়, পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলের কৌশলগত ভারসাম্যের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হতে পারে। ফ্লাইং উইং ডিজাইনে এটি বড় সুবিধা হলো খুব কম রাডার প্রতিফলন, বেশি অভ্যন্তরীণ অস্ত্র বহন, উন্নত স্টেলথ, দীর্ঘ পাল্লার অভিযান এবং উন্নত সেন্সর বহনের সুযোগ। ভারত ইতিমধ্যেই সুইপ প্রযুক্তি প্রদর্শকের মাধ্যমে ভবিষ্যৎ স্টেল ইউসিএভি প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে কাজ করছে। এই অভিজ্ঞতায় ভবিষ্যতে আরও উন্নত প্ল্যাটফর্ম তৈরিতে সহায়তা করতে পারে। ভারতের জন্য এর লাভ কি? যদি এই ধারণা বাস্তব রূপ পায়, তাহলে ভারতীয় বিমান বাহিনী পেতে পারে দীর্ঘ পাল্লার স্টেলথ নজরদারি, উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় মানববিহীন অভিযান, এমকার যুদ্ধ সক্ষমতা বৃদ্ধি, দ্রুত তথ্য সংগ্রহ এবং এআই ভিত্তিক সমন্বিত আকাশ যুদ্ধ। এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, এখনো পর্যন্ত ভারত সরকার বা ডিআরডিও আনুষ্ঠানিকভাবে আরপিএসএ কে পূর্ণাঙ্গ ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ প্রকল্প হিসেবে ঘোষণা করেনি। বর্তমানে এটি মূলত ভবিষ্যতের প্রযুক্তিগত দৃষ্টিভঙ্গি এবং সম্ভাব্য যুদ্ধ ব্যবস্থা ধারণা হিসেবে আলোচিত হচ্ছে। অতএব বিষয়টি নিয়ে অতিরঞ্জিত দাবি করার পরিবর্তে সরকারি ঘোষণা ও ভবিষ্যৎ উন্নয়নের দিকে নজর রাখা উচিত। বিশ্বের যুদ্ধ এখন ধীরে ধীরে মানুষ নির্ভর যুদ্ধ বিমান থেকে এআই সমর্থিত সমন্বিত যুদ্ধ ব্যবস্থার দিকে এগোচ্ছে। ভারতের এমকা এবং সম্ভাব্য আরপিএসএ ধারণা সেই পরিবর্তনের দিকেই ইঙ্গিত দিচ্ছে। আগামী দশকে ভারত যদি এই প্রযুক্তিকে সফলভাবে বাস্তবায়ন করতে পারে, তাহলে শুধু দক্ষিণ এশিয়ায় নয়, গোটা ইন্দো প্যাসিফিক অঞ্চলে আকাশযুদ্ধের চিত্র বদলে দিতে পারে। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। জয় হিন্দ।